যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড তুই আমার 2 নম্বরের লাইন দেখাইতেছস ওই আমি তো এগুলির বিরুদ্ধে রে। তাইলে আর কি করবেন আপনি? কামলা খাটেন। কোমরে দেহি গোজা রইছে ইয়া বড় একখান তলোয়ার। আরে ওই যে 20 মাখাই না তলোয়ার ছিল না ওইডা। এই পর্যন্ত শুনছি 3 ডজনের উপর পোলারা তোকে দেখতে আসছে। সকলে তো ডাকাত মনে হয়েছে। আচ্ছা আম্মা কি চাও কত জীবনটা এরকম অতিষ্ঠ বানায় ফেলাইছো? আয় খুলতে কইতেছি কিন্তু নয়ন যদি আয়া দেখে তাহলে কি কইব? নয়ন আইতাছে, নয়ন যদি আসে না আর এগুলা যদি দেখে তাহলে কবে বইন পর পর আরো বেশি করে তোর অনেক সুন্দর লাগতেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি? শালা মোটকুর বাচ্চা মোটকু রাইকির সাথে ফাজলামো করতে আসছে। আজিম কোথাকার। কি রে তোর ভাই কি স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করছে। এখন তুই যে শাস্তি দিবি সেই শাস্তি মাথা পাইতে নিমু। মা অবশ্য ভাইরে বটি দিয়া কোপাইতে গেছিল। কি কোস? হ পরে বাবার কথায় মার কাছ থেকে ভাই অবশ্য পা ধইরা মাপ চাইছে। তানা তুই আমায় মাফ করে দে। কি রে তুই আবার আমার কাছে মাফ চাইতেছিস কেন? আমি না বুঝা তোরে মেলা কথা শুনাইছি, আমার মাফ করে দে প্লিজ। হ তানহা তুই সব ভুলা যা। দেখ মারু ভাইও নিজে থেকে সব স্বীকার করছে, আবার চাচা চাচিও তারে শাস্তি দিছে। এখন তুইও কিছু মনে রাখিস না। আর না ভাইয়ের শাস্তি হওনি লাগবো, শাস্তি এখনো বাকি আছে তার। শাস্তি এখনো বাকি আছে মানে? আমি চাই তানহা ভাইরে স্যান্ডেল পিটা করুক। কি কইতাছস এগুলা? হ শুন তানহা, আমি আমার ভাইরে তোর সামনে নিয়ে আসুম, তারপর তুই তো স্যান্ডেল দেয়া ভাইরে স্যান্ডেল পিটা করবি। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যায় ইভা। আর তানহা তুই কিন্তু খবরদার এই কাজ করবি না। তানহা তুই যদি এই কাম না করস তাইলে তোর লগে আমার বান্ধবীত্ব শেষ। বান্ধবীত্ব? আমরা বান্ধবী বইলাই বান্ধবীত্ব। তানহা তুই ক, তুই আমার ভাইরে স্যান্ডেল দেয়া পিটাবি কি পিটাবি না? খবরদার তানহা। না ভাইয়া সত্যি একটা শাস্তি হন দরকার। কি রে তুই চুপ করে আসুস কেন? দেখ তানহা আমি তোর একটা কথা কই, বিষয়টা আমার কাছে মনে হইতেছে ঠান্ডা হয়ে গেছে। এখন তুই না এই নিভা আগুনের বাতাস দিস না। না টিয়া, এটা খালি তানহার ব্যাপার না, এইটা আমগো সকলের ব্যাপার। আজকে তানহা এটা শিকার হয়েছে, 2 দিন পর তুই হবি, তারপর কেউ না কেউ আমারও কুপ্রস্তাব দিব। শোন, তুই তোর ভাইরে যা বলবি যে আমি তারে স্যান্ডেল দিয়ে পিটাইতে চাই। তারপর যদি সে আমার সামনে দাঁড়াইতে পারে তাইলে আমি ভাববো সে অনুতপ্ত, আর এর আগে আমার সামনে আসার দরকার নেই। আর কথাটা যদি উল্টা হয়, যদি তোর এই কথাটা শুন না তারপর মারু ভাই যদি এটার উল্টা রিঅ্যাকশন করে তখন কি করবি তুই? আচ্ছা হয়েছে, সব বাদ দে। এই তোরে যেটা বলতে বলছি ওটা তোর ভাইরে যা বলতে পারবি না? পারমু না মানে? আমি আজকেই গিয়া কম। তাইলেই হইব। এখন চল কলেজে যাই। চল। আমি ঠিক করছিলাম তোর লগে আর জীবনও কথা বলুম না।
টেলিফোনটা ধরলি কেন? চেয়ারম্যানের মাইয়া ফোন করছে, না ধরে উপায় আছে? পরে দেখা যাবে আমার নামে চেয়ারম্যানের কাছে নালিশ করে বসছে। ফালতু কথা বাদ দিয়ে আসল কথা কর। আসল কথা আবার কি? বাসরের কথা? যা, ওইসব কথা আমার শোনানোর দরকার নেই। শুই না রাখ, পরে কাজও দিব। শোন, বাসরেতে কি হয় জানোস? দেখ রিয়া, আমি কিন্তু এখন লাইন কেটে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, আর কমু না। এবার তুই আমারে কর, তোর বিয়া কবে খামু? শ্বশুর বাড়ি গেছিস, শ্বশুর শাশুড়ির সেবা কর, স্বামীর সেবা কর, আমার কথা তোর ভাবতে হইব না। তুই তো আমার বিয়াতে আইলি না, ফাজিল কোথাকার। তোর বিয়ার পাত্র আমিই দেখুম, তুই দেখিস খুবই শীঘ্রই দেখুম। তোরে আসলে ফোন দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। তোর লগে কথা কয়ে আমি এই পর্যন্ত জীবনেও শান্তি পাই নাই, আর পামও না। কিন্তু তোর বরের কপালে যে কি আছে আল্লাহই জানে। হইছে, আমার বর নিয়ে আপনার ভাবতে হইব না। ওই তোরা কি হানিমুনে গেছিলি? ওরে বাপ রে বাপ, কত ইন্টারেস্ট! বাসরের কথা শুনতে চায় না, কিন্তু হানিমুনের কথা ঠিকই জিগায়। আরে ভাই তুমি করিস না, গেছিস কিনা ক। আরে না, অহনো না, সে আছে তো তার নতুন বাইক নিয়ে। তোরা কি তোর বররে যৌতুক হিসেবে বাইক দিছিস? আরে না না, হ্যাঁ নিজেই কিনছে। বিবাহ উপলক্ষে আমারে মোটরসাইকেল গিফট করছে। মনে করিস না আবার আমি চালাই, আমারে নিয়ে ঘুরবো, পুরা গ্যারাম ঘুরবো, ঢাকার শহর ঘুরবো। অলরেডি 2 দিন ঘুরা বেড়াইছে। বাবারে বাবা, যে জোরে বাইক চালায়, আমার আত্মাটা পুরো বাইরে যায় আবার ভিতরে ঢুকে। জানোস, ঘুরতে বাইরে আবার শাশুড়ি আর ননদের কাছে বকাও খাইছে। কেন? এইবারের নিয়ম হইলো নতুন বউ বাড়ির বাইরে 15 দিনের আগে পা রাখতে পারবো না। ফালতু নিয়ম। রিয়া শোন, তুই কিন্তু তোর বররে জোরে বাইক চালাইতে নিষেধ করবি। দেখোস না কত বাইক অ্যাক্সিডেন্ট হয়। তোর কি মনে হয় বারণ আমি করি না? করলে কি হইব? এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বাইর করে দেয়। সামিহা, রিয়া এখন রাখি রে, মা কেন জানি ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, এই চাচির আমার সালাম দিস। কি রে, কার লগে কথা কস? রিয়ার লগে। ও কেমন আছে রিয়া? ভালোই আছে। তুমি আমার ডাকতেছিল কেন? আমার কি আর একটা জ্বালা, তোর বাপ আসা তো নয় নাটক শুরু করছে। কিসের নাটক? তোর চাচা নাকি কিসের আন্দোলন করব? ও, সাংস্কৃতিক আন্দোলন। হ, ওইটার জন্যই তো 2 লাখ টাকা চাইছে। তোর বাপরে কইছে দরকার হইলে যেন তোর বাপ তার ভাগের জমি বিক্রি কইরা হইলেও তারে 2 লাখ টাকা দেয়। কিন্তু তোর বাপ কইছে মজনু যদি 2 সপ্তাহের মধ্যে 2000 টাকা ইনকাম করতে পারে, তাহলে তোর বাপ 2 লাখ টাকা তোর পকেট থেকে দিব। কম কি চাচা রাজি হইছে? হ, কিন্তু তোর বাপে সত্য দিছে মজনু কারো কাছ থেকে লোন করতে পারবো না, কোনো এনজিও থেকে নিতে পারবো না, কোনো জিনিস বিক্রি করতে পারবো না। সৎভাবে 2 সপ্তাহে 2000 টাকা ইনকাম করতে হইব। বুঝছি, রাইতের মধ্যে চাচার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। কোনো জায়গায় কুল কিনারা না পায়া শেষে আমার কাছে আইব। বাবা তার চাচার বিপদে ফেলাইনি, বিপদে ফেলাইছে আমার। আল্লাহ, আজকে যেন আমার বোন পাত্রপক্ষ লয়ে কোনো ঝামেলা না করে, তারা যেন আমার বোনকে পছন্দ করে। আপা, আপা, কি হয়েছে? আরে আসো, বসো বসো। আরে বসো বসো, তোমার আজকে আমি ফেসিয়াল করে দিব। কি কইরা দিবি? ফেসিয়াল করে দিব। আমি এখনই বাজারে যাবো, ফেসিয়াল করতে যা যা লাগে সবকিছু নিয়ে আমু। তোমার এই চেহারা মেহমানকে সামনে যাইবা, এটা হইতে দিব না। আচ্ছা তুই যা আমারে ফেসিয়াল করে দিবি? তুই ফেসিয়াল কারে কয় জানোস? জীবনে কোনোদিন দেখছিস কাউরে ফেসিয়াল করাইতে? মানুষের কথা বাদ দে, নিজে কোনোদিন ফেসিয়াল করাইছিস? আমার ফেসিয়াল করা লাগবে না। শুনো, আমি ইউটিউব দেখা কেমনে ফেসিয়াল করতে হয় শিক্ষা ফেলাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফেসিয়াল করুম না, তোর কইরা দেওয়ান লাগবো না। তুই যা ব্যায়াম কর গিয়া। আজকে ব্যায়াম ট্যায়াম সব বাদ। আর শুনো, রান্না করার লাগে তোমার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে বলো, আমি লোকজন নিয়ে আসি। আরে কারো হেল্প লাগবো না, আমি একলাই পারুম। মেহমান করে খাইতে দেওয়ার আগে আমি কিন্তু চেক করে দেখুম। শোন, পুরানো কোনো পদ্ধতি অ্যাপ্লাই করুম না, নিশ্চিন্তে থাক। তাইলে তাইলে আজকে আবার তুমি কি করবা? এটা তো কম চাইব না। তো কথা একটাই, আজকে যদি আমি বিয়াটা ভাঙতে পারি, তুই ডাইরেক্ট মজনুর লগে কথা কবি। বুঝছি আমি, তুমি বরযাত্রীকে আটকে আনার লেগা রাস্তার মধ্যে লোক ভাড়া করছো না? আমি কি বাসু চেয়ারম্যান আর তোল্লাহান
যে বরযাত্রী আটকানোর লেগে রাস্তার মধ্যে মানুষ খাড়া করে এরকম? এই যে দাও, সুযোগ পাইলে একটা না একটা খোঁড়া তোমার দেওয়া লাগবেই। এটা খোটা না, সত্য বচন। জাগা মেহমান আইব কইজন? ওই তো ছেলে ছেলে দুলাভাই, মা আর ছোট বোনের কথা কইছিল। ঘটক কেডা? না 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 না, তোমারে আমি ঘটকের নাম কমু না। এই যাবৎকালে 10টা ঘটকরে তুমি পিড়াইছো। পোলার বাড়ি কই? সেইটা তোমার এখন বলা যাবে না। আজকে যদি তারা তোমার পছন্দ করে আর তুমি যদি কোনোভাবে সাকসেস না হইতে পারো, তারপরে তোমার আমি ডিটেইলস খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আরেকটা কথা, আজকে কিন্তু আমি বাড়ির বাইরে পাহারা দিব, যেহেতু তুমি কোনো উসিলায় বাড়ির থেকে বেরোতে না পারো। ঠিক আছে? তুই দিবি তোর বোন রে পাহারা, এই লাইলি রে? কখন থেকে চিল্লাইতেছি, তুই আমরা এমনি টানতেছিস কেন? কারণ তুমি আমার লগে এক জায়গায় যাইবা। কই যাবো আমি? তুমি আমার লগে তানহার কাছে যাইবা। আমি তানহার দ্বারে কেন যাবো? কারণ তানহা তোমার স্যান্ডেল পিটা করবো। না গায়ে জ্বর তো নাই? কিরে, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওই মাথার সমস্যা আছে তোর? কি বলতেছিস বুঝিস? আমার জ্বরও আসে নাই, মাথাও ঠিক আছে ভাইয়া। আমি কিছুতেই তানহার লগে তোমার ব্যবহার মাইনে নিতে পারতেছি না। হয় তুমি আমার লগে তানহার কাছে যাইবা, না হইলে আজ থেকে তোমার সাথে আমার ভাই বোনের সম্পর্ক এইখানে শেষ। তুই বুঝতেছস না, দাদি আর আব্বা মনে করতেছে এই থাপ্পড় আমার গালে মারে নাই, এই থাপ্পড় মারছে আমার বংশের গায়ে। তার মধ্যে যদি আমি যাই ওই সেইটা স্যান্ডেলের বাড়ি খাই, তাহলে দাদি বিষ খাইব, আর আব্বা তোর ওই বান্ধবীরে খুন করে ফেলাইব, বাড়ি ঘরে আগুন জ্বালাই। তার মানে তুমি আমার লগে যাইবা না? প্রশ্নই আসে না। তুই ভাবলি কেমনে যে আমি ওই ভাইয়ার কাছে শাড়িদের সাথে যাই স্যান্ডেলের বাড়ি খাবো? সাহস পাও কি, এটি তো আমি বুঝি না। ও তার মানে তুমি তানহার লগে যেই ব্যবহারটা করছো, অন্য কেউ যদি সেম ব্যবহারটা আমার লগে করে, তুমি সেটা মাইনা নিবা, তাই না? এসব কথা বাদ দে তো ইভা। আমি তানহারে কথা দিছি। কি কথা দিছস? তুমি নিজেই তানহার সামনে যাইবা, তারপর সে তোমার স্যান্ডেল পিটা করব। আর যদি তুমি না যাও, তাইলে আমি ধইরা নেব তোমার কোনো মা বোন নেই। কি কইলি? হ্যাঁ, আর হেললাই গাই তুমি যে কোনো মাইয়ারে যে কোনো কিছু কইতে পারো, তাগো লগে যে কোনো কিছু করতে পারো। আজকা থাইকা আমি আর তোমার বোন না। মন চাইলে তুমিও আমারে কুপ্রস্তাব দিতে পারো। দাও কুপ্রস্তাব। জি ভাই না, কোনো ব্যবস্থা হইলো? হইব। হইলে তো ভালোই, তাহলে তো বাপের জমি জিরাত কিছু বিক্রি করতে হয় না। তুমি তোমার কথা ঠিক রাখো। আজমল চেয়ারম্যান তার কথার বরখেলাপ করে নাই কোনোদিন। মজনু, টাকা টাকা একটা আজব জিনিস রে, বুঝছস? টাকাটা হইল কাগজের, পাতলা ফিনফিনা, কিন্তু তাদের সহজে পকেটে ঢুকানো যায় না। টাকা ইনকাম করতে হইলে মেলা খাটাখাটনি করতে হয়, বুদ্ধি খাটাইতে হয়, পরিশ্রম করতে হয়, লেখাপড়াও করতে হয়। যা করা লাগে আমি করবো, অসুবিধা কি? মানে 2 সপ্তাহের মধ্যে 2000 টাকা ইনকাম করলেই তো হইলো, তাই না? আকাশের অবস্থা খুব একটা ভালো দেখা যাইতেছে না। কই গো, তুমি কই গেলা? ছাতাটা নিয়ে আসো, আকাশের অবস্থা ভালো না।
রে মজনু, এইটা হইল গিয়া বুদ্ধি। টিপ দিলাম আর খুললে গেল। কত সহজ তাই না? এইটা আমাগো রোদ বৃষ্টির থেকে বাঁচায়। খুব সহজ মনে হইতেছে না? কিন্তু এইরকম একটা ছাতা আবিষ্কার করতে গিয়া মেলা সময় লাগছে, অনেক খাটাখাটনি করতে হয়েছে। যাই গো। তোরা দুই ভাই কি পাগলামি শুরু করলি কত? আরে দূর, তুমি কোনো চিন্তা করো না তো ভাবি। 2000 টাকা ইনকাম করা আমার জন্য 1-2 ব্যাপার। জীবনে 2 টাকা ইনকাম করছিলি কোনোদিন? টাকা কেমনি ইনকাম করতে হয় তুই জানোস? না ঠিক আছে, এতদিন তো টাকা ইনকাম করানোর কোনো প্রয়োজন পড়ে না, এই জন্য করি নাই। তখন কেমনি ইনকাম করবি, কি ঠিক করলি? ভাবতাছি মাথার মধ্যে তো বিভিন্ন জিনিস, বিভিন্ন ভাবনা হাডুর খেলতেছে। যে কোনো সময় একটা ভাবনা বাড়িয়ে যাবো, তখন দেখবা যে ঠিক ইনকাম করবি। সত্য যদি তুই 2 সপ্তাহের মধ্যে 2000 টাকা ইনকাম করতে না পারস, তাহলে কি বাপের দেয়া জমি বিক্রি করে দিবি? আরে দূর, অত দূর যাওয়া লাগবো না। বাইরে এইসব পাগলামি বাদ দিয়া বিয়া শাদী কইরা সংসারী হ। তোর তো বিয়ার বয়স গেছে অনেক আগে, জীবনটা এইভাবে নষ্ট কইরা দিস না। এই জন্যই না তোমাকে সামনে আমার আইতে ইচ্ছা করে না। সুযোগটা পাইলেই জ্ঞান দেওয়া শুরু করে দাও আর বিয়ার আলাপ শুরু করে দাও। এই যে আমার বিয়াটা যে তোমার স্বামী আমার বড় ভাই ভাঙ্গা দিল, কিছু প্রতিবাদ করছো, আমার পক্ষ নিছ না? আমার স্বামীর পক্ষ নিছ না? কারে জানামো মনের দুঃখ গো বুক চিরিয়া। পাগলটা যে কবে মানুষ হইব? এত অস্থির হইল না, বহেন। কি হইল? বহেন। আম্মা, তাহলে গলার একটা হার বানানোর অর্ডার দিয়ে দেই। দিয়া দে। খান খান খান, খালি হাতের বেলা দিবেন না, হাতের তো আপনি গোলাপ বেলা দিবেনই, তারপরে দিবেন গলার সীতাহার, কানের পাশা। না দিলে কি আপনার বাচ্চা চেয়ারম্যানের মানিজ্য থাকে? তারা নিজেদের মধ্যে আলাপ করতেছিল, ছলে বলে কৌশলে আপনাকে বাড়িটা সেলের নামে লেখা নিব। আরো একটা ভয়ঙ্কর কথা কইছে। কি কথা? তুই তোর ঘনিষ্ঠ বান্ধবীর বিয়েতে গেলি না, আর সেই তুই সাইকেল চালাইতে চাইতেছস কেন?